ভেঙে যাওয়ার যে কারণগুলো আছে 10টা, তার ভেতরে 9 নাম্বার কারণ এইটা। কেউ যদি কোনো অমুসলিম মনে না করে, মনে করে এও আমাদের মতো, তাহলে আপনার ঈমান থাকবে। এটাকে আমি বানালাম না। ওযু করেছেন, ওযু ভেঙে গেছে। কয় কারণে ওযু ভাঙে বলেন তো? 7 কারণে। কয় কারণে? একটা কারণ আপনার ভেতর থেকে এসেছে। এই যে রক্ত গড়িয়েছিল, এই জায়গায় জমা ছিল, গড়িয়ে পড়ে গেছে। যতক্ষণ জমা থাকে ওযু ভাঙে না, যদি গড়িয়ে পড়ে যায় ওযু ভেঙে যায়। এটা জানেন তো? এই যে নামাজ পড়ি আমরা, কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসলাম, নামাজও ভেঙে যায় 19টা কারণে। কয়টা কারণে? এর যে কোনো একটা কারণ যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনার ওই নামাজ আর নামাজ থাকবে না নষ্ট হয়ে যাবে? এইগুলো যেমন সহজে বোঝে, ঈমানও যে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, এটা বোঝেন না কেন? আল্লাহর কোন বিধানকে কেউ যদি অস্বীকার করে, তার তো ঈমান ভেঙে যাবে। কেউ যদি অপছন্দ করে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি যেগুলো কোরআনে নাযিল করেছি এগুলো অস্বীকার করা না। কেউ যদি শুধু মন খারাপ করে, এত পারা যায়, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। আর ওর যা ভালো কাজ ছিল পেছনে, দান সাদকা নামাজ রোজা যাই করেছিল, ওগুলো সব আল্লাহ নষ্ট করে দেবে। এটারে কাফেরকে কাফের বলা লাগবে, এটা আমার ঈমানের দাবি। আমার একটা ঈমানই থাকবে না। এই কথা বলতে গেলে যদি এখন এই রাম বা আমার এই সালেমদের দোসররা উল্টা করে ওই কাফেরদেরকে বোঝায় যে এই দেখো, এ তোমাদের দেখতে পারি না, এর নামে মামলা দা। কথা হলো, মামলার আসামি তো 1 নম্বর হওয়া দরকার আল্লাহ। ওর ফতোয়া দিয়েছে তো আল্লাহ, আর ওটা অ্যাডভার্টাইজ করেছে প্রথমে নবীজি, তাহলে 2 নম্বর আসামি। ওনাদের কোন আসামির তালিকায় নেই, যত নাম সব আমাদের। আমরা সেইকে রেখে আমি আপনার মতো জালেম হব না। এই জন্য তো সেকে রাখা যায় না। এটা পয়েন্ট আকার যে কথাগুলো বললাম, আপনি একটা কথা খণ্ডন করেন তো। আল্লাহ বলেন, আমি নির্বাচিত করি নির্বাচনের মাধ্যমে লক্ষ কোটি কোটি উম্মতের ভেতরে তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি। এই শব্দের ব্যাখ্যা যদি মনে হয় যে না, এই নির্বাচন নির্বাচিত এই শব্দগুলো বাংলায় মনে আছে কোরআনে, আপনি সূরা হজের 78 নম্বর আয়াতে যান। ওটা আরবিতে বললে আপনি বোঝেন না বলে তো বাংলা বললাম। এই শব্দকে যারা আজ গোপন করার জন্য রাতের নির্বাচন দিনে করে ফেলেছে, নির্বাচন রাত্রে করেছে, আপনি তো নির্বাচিত না, এই জন্যই তো আপনাকে মানুষ দেখতে পারে। এই কারণেই তো আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, দায়িত্ব নেওয়ার পরে যে কয়েকদিনের ভেতরে আপনাকে এশিয়ার থেকে নামিয়ে, এটা তো তোর দরকার নেই, কারণ তুই নির্বাচিত না, তুই তো রাতে। সবগুলো এমনকি একেবারে আসল জায়গা থেকে মেম্বার পর্যন্ত এখন আর নেই, সব শেষ না, কারণ এরা নির্বাচিত না। ঠিক। আর এই কারণে এই 17 বছরে সাত ফেরার ময়দানে কোরআনের কথাগুলো আলেমদেরকে মুখ খুলে বলতে চাই। সাত ফেরায় বহুবার এসেছি, কিন্তু উঠতে চাই। আসেন তো, এই যে পাশে কোন থানা যেন, শ্যামনগর না, ওখানে গাবোরা নামে এক ইউনিয়ন আছে, গাবোরা। ওই জায়গায় এসেছিলাম, আল্লাহর ওলি আমার এই কথা বলতে চাইনি। এখন শুনলাম পালিয়েছে। আপনি আজকে আসেন, এই যে এই জায়গায় আসেন, বলেন যে কথা বলতে দেবো না, দেখেন আমরা খেলা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে গত পরশুদিন, বাংলাদেশের ভূখণ্ডে কোরআনের কথা, আল্লাহর কথা বলতে কোন ফেরেশতার পারমিশন নেওয়া লাগবে না। কোরআনে কারীম পারমিশন দেবে যে আপনি কথা বলতে পারেন কি। যদি কোরআন বলে যে না, আপনার কথা বলার যোগ্যতা নেই, আপনি কথা বলবেন না, চুপ করে থাকবেন, সে আয়াতে আজকে পড়েছি সূরা বাকারার 124 নম্বর আয়াত। কথা কারা বলবে, সামনে কারা থাকবে, এই কথাগুলো আল্লাহ আমাদের কাছে জানাবে। আপনি জেনে তারপরে বাড়ি যাবেন।
তাহলে আমরা যেহেতু সাতক্ষীরা, আপনারা মানুষ সাতক্ষীরা, আমিও খুলনা বিভাগের মানুষ, এই বিভাগের মানুষ। আমরা বাংলাদেশের যে মানুষগুলো কোরআনের পক্ষে থাকতে গিয়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, তার ভেতরে আপনাদের নাম আছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, তোমরা বেঁচে থাকবা, ভয় করবা, সতর্ক থাকবা মাজলুমের বরদোয়া থেকে, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। এই জালেমের বিদায়ের জন্য আমার মনে হয় মাজলুমের বরদোয়া সবচেয়ে বেশি কার্যকারী ভূমিকা পালন করেছে। ছাত্র জনতা এবং সাধারণ যারা জীবন তো দিয়েছে, তাদের জীবনের উপরে, শাহাদতের উপরে এবং মজলুমের বরদোয়ার উপরে আল্লাহ কবুল করে আমাদেরকে স্বাধীন একটা দেশ এখন দিয়েছেন। এখনো আমরা স্বাধীন না, ষড়যন্ত্র এখনো চলছে। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ঘোষণা দিয়েছেন, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন তার দ্বীনের জন্য। আর দ্বীনের উপরে চলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে যে বাধা বিপত্তি গুলো আসবে, আল্লাহ নিজে ওইগুলো তার পক্ষ থেকে দূর করে দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনের আয়াতকে বাদ দিয়ে জোর করে যারা জাতির পিতা দাঁড় করিয়েছিলেন, একটা আওয়াজ দাঁড়িয়ে নেই, সব মিশে গেছে। এমনকি এক্সপ্রেস ওয়ের নাম পর্যন্ত জনগণ এখন পাল্টিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে। আবার পাশ দিয়ে একটা রোড গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ রোড। বাংলাদেশের বহু ব্রিজের নাম, বহু সেতুর নাম, বহু রোডের নাম এখন আমাদের যিনি আসল জাতির পিতা তার নামে নামকরণ অলরেডি হয়ে গেছে। এখানে কোরআনের উপরে মাস্তানি করে কিছু চাপিয়ে দিতে যাবে না, ওটা টিকবে না। কথা বলেন না কেন? কোরআনে সূরা হজের ভেতরে আল্লাহ মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন, মিথ্যা কথা থেকে বেঁচে থাকবা, মূর্তি পূজা থেকে বেঁচে থাকবা। অথচ সেইটা জাতির উপরে মুশরিকদের কথা মতো অনেকেই চাপিয়ে দিয়ে মনে করেছিল অমর হয়ে যাবে। আমার তো এখন মনে হচ্ছে যত টাকা খরচ হয়েছিল এই ভুয়া জাতির পিতার জন্য, সব টাকাগুলো এখন পানিতে ফেলেছে। এগুলো যদি মানুষের জন্য খরচ করতেন, এই মানুষগুলোই এই লোকটার জন্য হয়তো দোয়া করলে আল্লাহ কবুল করলেও করতো। যা করলেন দোয়া করার মতো রাস্তাও রাখলেন না, সব নষ্ট করে দিলেন। আমাদের যে নাম মুসলিম, আজ অনেকেই স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এটা বলা যায় নেই। আমাদের পরিচয় বাঙালি না, আমাদের পরিচয় মুসলিম। কথা বলে না? আর দেশ হিসাবে যেহেতু বাস করি এই দেশে, এই জন্য আমরা বাংলাদেশি। এই শব্দটাকে আমি বানালাম না। কোরআনে কারিমে আল্লাহ আয়াতের মাঝের অংশে জানিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যে হুয়া, এর ফাইল বা কর্তা হযরত ইব্রাহিম নবী। আমাদের যিনি জাতির পিতা, তিনি আমাদের নাম দিয়েছেন যে তোমরা মুসলিম জাতি হিসাবে, তোমাদের নাম আমি মুসলমান, এটা রাখলাম। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসলা বের হয়, এদিকে তাকান। যেখানে যেখানে মাহফিল নিয়ে ঝামেলাগুলো হয়, এরা জায়গাগুলো এখন আলোচনাটাই। আরে ভাই, ওয়াজি যদি শুনতে না পারে তো এই স্টেশন থেকে লাভ আছে? অন্তত কানে তো শুনতে পারছে। আবার কথা বলেন।
এমনি গ্রাম্য মাইক নিয়েছে। কথা বন্ধ করেন। নাকি ওদের এখনো কথা বলা লাগবে? আপনাদের 30 সেকেন্ড সময় দিলাম, কথা বলেন। বলেন। আমার ভাইরা, এখান থেকে যে মাসলাটা বের হয়, মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনতেছেন, আপনারও এখানে একটা দায়িত্ব বের হয়। মার বাবা হিসাবে দায়িত্ব হচ্ছে, সন্তান হওয়ার পরে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তার একটা অর্থবোধক ইসলামী সুন্দর নাম রাখা। যেহেতু আমাদের পিতা হযরত ইব্রাহিম নবী, তিনি জাতির পিতা হিসাবে জাতির নাম রেখে দিলেন মুসলিম বা মুসলমান। আমরা যারা সন্তানের মা বাবা হব, আমাদের প্রথম দায়িত্বই হবে একটা অর্থবোধক নাম রাখা। এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি। মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকার জন্য নবীজি আহ্বান জানিয়েছেন। এদেশের সবচাইতে বড় মাজলুম যারা ছিল তারা আলেমেরা। আজকে যার নাম দিয়েছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, কত বড় মাজলুম, 13টা বছর এক ঘরের ভেতরে কাটিয়ে গেল। দোয়া করতেন মাঝে মাঝে, রব্বুল আলামিন আমাকে সাধারণ ভাবে মরণ দিও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। তুমি যদি মরণ দিও আমাকে শাহাদাতের মরণ দিও। আল্লাহ কবুলও করেছে, সাধারণ ভাবে মারা যায়নি, ওনাকে মারা হয়েছে। অন্যায় ভাবে যাকে মারা হয়, ইসলামের দৃষ্টিতে তাকে শহীদ বলা হয়। কথা বলো না কেন? আবু সাঈদকে যে অন্যায় ভাবে মারা হয়েছে, এরপরও যারা শহীদ বলতে রাজি ছিলেন না, এখন চাপে পড়ে তারা শহীদ বলছে। রফিক নামে এক হুজুর নাকি কয়েকদিন আগে ভিডিও ছেড়েছিল যে আবু সাঈদ শহীদ না, ওই জোর করে গতকালকে নাকি ক্ষমা চেয়েছে, আমার ভুল হয়ে গেছে। সুতরাং ভুল যখন স্বীকার করেছেন, এখন আর উল্টা পাল্টা কথা বলবেন না, কারণ এখন আর জালেমরা এদেশে নেই। জালেম সব পালিয়েছে, আর যারা আছে সব গর্তের ভেতরে আছে। আল্লামা বলেছিলেন না, ইন্দুরের গর্ত পাবা না, তার দোয়া কবুল হয়ে গেছে। ইন্দুরের গর্ত আর পাচ্ছে না। আজকেও দেখলাম একজনকে জুতার মালা পরিয়ে জালেমের জুলুমের প্রতিশোধ নিচ্ছে জনগণ। এই 17-18 দিন হয়ে গেল, এরপরও যদি আপনার জুতার মালা এখনো না সরে, এ দেশে জালেমদের আর জায়গা হবে বলে আমার বিশ্বাস হয় না। জালেম ছাড়া ওনার হয় বিধান নেই, না মরে যান। বহু মানুষের ক্ষতি করছে। রব্বিলা তাজারনি আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত জমিনে না থাকে, কারণ ওর পক্ষ থেকে যেটা জন্মাবে ওইটা হারামে। এই বড় মুসলমানের দোয়া কবুল হয়ে একবারে গিয়ে দিল্লি পড়েছে। আর একটা ছোট হুজুর আমার সাথে ছিল জেলখানায়, রফিকুল ইসলাম মাদানী। পিসকে হুজুর বলে, পিসকে না, ওর বয়স এখন 30 বছর। ও আমার বলছিল, আমাকে যখন রিমান্ডে নিয়েছে প্রশাসন নিয়ে, হাতির ঝিলের রাত 12:30টার দিকে 1টার দিকে নিয়ে আমার পুরা উলঙ্গ করে হাতে সিগারেট লাগিয়ে অর্ধ উলঙ্গ মেয়ে মানুষ আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলিস, তুই এই ছবি তুলে। আমি চোখের পানি ফেলে কেঁদেছিলাম। আর এক এসআই কে জিজ্ঞাসা করলাম যে, ভাই আপনারা যা করছেন আমার সাথে, এটা কি হারুন স্যার জানে? জানে না মানে মনে তো কর, যেহেতু মুসলিম, এই জন্য ছোট হুজুর দোয়া করেছে, আল্লাহ আমাকে সেভাবে সব উলঙ্গ করে ওরা দেখেছে, জাতিকেও দেখাবে বলে ওরা জানিয়ে গেল যে জাতিরে দেখাবো, তুমি অন্তত আশাই করো হারুনকে ছেড়েও না। আল্লাহ এখানে ছাড়ে নাই।
ওরে দুনিয়ায় আল্লাহ দেখায়নি, রাস্তায় বের হতে পারে না, বের হতে পারে 3 ইঞ্চি। শয়তানি করবে আর তোর ইজ্জত শেষ করে দিয়েছে। যেইগুলোই মুসলমানদের ইসলামের আলেমদের সাথে বিয়াদবি করেছে প্রত্যেকের চরিত্র এখন ফাঁস হয়ে যাচ্ছে। বাংলাদেশে বহু জেলাতে এই মাইক এভাবে কেড়ে নিয়েছে এই জনগণ নামে, এই জালেম জনগণের নাম নিয়ে প্রতিনিধি হয়েছে, অথচ আল্লাহর কথা বলতে বলতে হঠাৎ করে মাইক কেড়ে নিয়ে আলেমকে গালি দেয়। এমন অপমান আল্লাহ এখন করছে, মুখ দেখানো দায় হয়ে গেছে তাদের। আমার মনে হয় হারুনের যে অবস্থা এখন, যে কয় ইঞ্চি বলে, ও ছোট হুজুরকে যা করেছিল তার চাইতে ডবল অপমান আল্লাহ করেনি। কারণ নবীজির হাদিস ছিল মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা নেই, সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ও যদি সাতক্ষীরার এই ময়দানে, আমারও বাড়ি তো কিশোরগঞ্জে, সাতক্ষীরা জেলায় যদি এখন আসে, আর ওর চেহারা তো পরিচিত, ও কারো লাগবে না, ছেলে মেয়েরা যারা আছে পিটিয়ে মেরে থাকবে। এটা এই ছোট হুজুরের বরদোয়া। বড়টার বরদোয়া কবুল হয়েছে, ছোটটারও কবুল হয়েছে। বড়টার বরদোয়া কবুল হয়ে দিল্লি পড়েছে, ছোটটার বরদোয়া কবুল হয়ে কয়েক ইঞ্চি বেশি। মানে মেজো যারা আমরা আছি, আমাদের দোয়া কবুল হবে না? যা করেছেন আমাদের সাথে আল্লাহ যেন ঠিক ওই রকম করে। আমি টের পাবে কত অসহায় করে রেখেছিলেন মাটির নিচে। আমার দুনিয়ায় কি আছে কিছু জানতাম না। আমার ভাইরা, সাতক্ষীরার মানুষদেরকে, চাঁপাইনবাবগঞ্জের মানুষদেরকে, ঝিনাইদহ জেলার মানুষদেরকে বাংলাদেশের অন্যান্য মুসলমানেরা একটু বেশি ভালোবাসে, মন থেকে দোয়া করে, কারণ এরা ইসলামের জন্য যা হারিয়েছে আল্লাহ পাকের উদ্দেশ্যেই যেন তাদেরকে জান্নাত দিয়ে পূরণ করে দেয়। যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের কিছু কথা শোনার জন্য, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে হক কথা শোনার জন্য ময়দানে নিয়ে আসলেন। দিনের বেলায় আমাদের কাজ ছিল, সব কাজ বাদ দিয়ে কোরআনের এই ময়দানে যিনি নিয়ে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তেলাওয়াত করেছি সূরা বাকারার 124 নম্বর আয়াত। তাফসীর আকারে কথা বলবো, দোয়া হবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা। শহীদদের মাগফিরাত কামনা করার দরকার নেই, কারণ আল্লাহ তাদেরকে নিজে খাওয়াচ্ছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ যাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েছি এদেরকে মৃত ভাববা না, বলবা না তো বলবাই না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই আয়াত দ্বারা আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন, শহীদদেরকে মরে গেছে কথা বলবা না, শহীদ হয়েছে। আর এই সূরা আলে ইমরান দিয়ে আল্লাহ জানিয়েছেন যে মনে মনে ধারণাও করবা না যে শহীদরা মারা গেছে। কারণ জীবন পর্যন্ত যে লোকটা জালেমের সামনে দিয়ে দিতে পারে, একে মারা গেছে মনে মনে বলো গুনাহ কাজ। এই জন্য আল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা দিয়েছে, মনে মনে ধারণাও করবে না। খুব দামি শব্দ এটা, যার তার নামের আগে শহীদ লাগিয়ে দিলেই হবে। সুতরাং এই মানুষগুলোকে আমরা ধারণা যেন না করি যে ওরা এমনি এমনি মারা গেছে, ওরা তো জীবিত। ওরা আমাদের চাইতে উত্তম খাবার আল্লাহর জান্নাতের ভেতরে খাচ্ছে। সুবহানাল্লাহ। বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন ওরা জীবিত এবং আমি আল্লাহ নিজে ওদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ। আর যারে তারে আমি পথ থেকে ধরে এনে শাহাদাতের মর্যাদা দিয়ে দেব, বিষয়টা এমন না। আলিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে,
যাদের জীবন যৌবন আমি আল্লাহর কাছে পছন্দ হয়, ভালো লাগে, এই মানুষগুলোকে আমি আল্লাহ এমনিতেই মরণ দেই না, এদেরকে আমি আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। আর জালেমদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। জালেমদেরকে শোধরানোর সময় এখনো আছে, যদিও জালেমদের আল্লাহ হেদায়েত বঞ্চিত করে দেয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদেরকে আমি আল্লাহ পথ দেখাই না, হেদায়েত দেই না। কে বলছে? আল্লাহ। এজন্য ওদের জন্য দোয়া করে লাভ নেই। যারা জুলুম করেছিলেন, আপনার জন্য দোয়া করেও লাভ হবে না, কারণ আপনার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে না। আপনি জীবনটা নষ্ট করে ফেললেন, দুনিয়াও শেষ আপনার, আর আখিরাতে আপনি আল্লাহর মামলার আসামি। এই সাতক্ষীরায় যারা জুলুম করেছেন প্রকাশ্যে গোপনে, সে যে বিভাগেই হোক, প্রশাসনে হোক, বিচার ব্যবস্থায় হোক, আর এই জনপ্রতিনিধির নাম নিয়ে, বিভিন্ন হাইব্রিড নেতা নাম নিয়ে যাই করেছেন, আপনাকে আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করবে না। আপনার বলার দরকার কি? হ্যাঁ, আমার বলার দরকার আছে। কোরআনে কারীম আমাকে বলতে বলছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। সূরা শূরা 25 নাম্বার পারা, 6 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন যে জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা দেব। কে? আল্লাহ। সুতরাং এই দেশে যারা জালেম ছিল, এরা আমার হামজার মামলার আসামি না। আমি তো মামলা করব, এরা মামলার আসামি হচ্ছে সরাসরি আল্লাহ। এই দেশে আল্লাহর মামলার আসামি, তাদের উপর দয়া দেখে লাভ আছে? ওরা যেমন কষ্ট দিয়েছে, আমার মনে হয় ওদেরকে এরকম একটু কষ্ট দিয়ে বোঝানো দরকার যে দেখ রাখেন। আলেমদের গায়ে হাত দিয়ে শুধু না, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, যেটা লাগালে হাত কেটে যায়, মাথায় দড়ি দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, গরুর মতো ছাগলের মতো টানতে টানতে নিয়ে যেতেন আদালত। মুরব্বী মুরব্বী আলেম আমি দেখেছি জেলখানায়, মাওলানা রফিকুল ইসলাম খান, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এই খুলনা। এইরকম মানের মানুষ, ডাক্তার শফিকুর রহমান, মাওলানা মামুনুল হক, কত বয়স বলেন তো? 50-52 বছর বয়স, কারো 60-65 বছর বয়স। এইরকম মানুষদেরকে, যাদের জোতা টানার যোগ্যতা আপনার নেই, আর আপনি তার মাথায় দড়ি বেঁধে ডান্ডা বেড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যেতেন ছাগলের মতো। এখন যেমন নিয়ে যাচ্ছে, ডিম মারছে মানুষ, এখন তো টের পাচ্ছেন যে কেমন লাগে। এখন যে শয়তানগুলো রিমান্ডে আছে, কয়েকদিনের পত্রিকা এবং এই যে ভিডিও আসতেছে, রিমান্ডে এখন তো আমাদের মতো কষ্ট এদের দিতে দিচ্ছে না, আদালত নাকি বলে দিয়েছে ওইসব দরকার নেই, খালি এনে জিজ্ঞাসা করে, শুধু জিজ্ঞাসা করছে তাই নাকি কাঁদছে। আর কিছু শয়তান আছে, কিছু কথা বলেন শুধু হাসছে, মানে পাগলের ভয় তৈরিছে। রিমান্ডে আমাদের দেখা যায় হাতের নখ বলছে, দেখে এইগুলো দিয়ে আমরা নখ তুলি। আমার মনে হয় ওদেরকে যদি নখ নাও তুলে শুধু দেখান এইটাই করি, ওই এমনি মরি যাবে। আমার কাছের ঘরের ভেতরে মাটির নিচে যখন ওই যন্ত্রপাতি গুলো বের করে বলছিল যে এই দেখেন এইগুলো দিয়ে আমরা নখ তুলি, বলেন তো সব ওরা আর আমি একা, পৃথিবীর কেউ জানে না, সব থেকে বিচ্ছিন্ন। কেমন লাগে ওই সময়? আর আপনাদের তো তাও আদালত বলেছে না কিছু বলবেন না, শুধু জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করলে আপনি কাঁদতেছেন। প্রতিশোধ নেওয়া জায়েজ আছে অতটুকু যতটুকু আমি অত্যাচারিত হয়েছি। ডাক্তার শফিকুর রহমান এখানে ঘোষণা দিয়েছেন, যাদের কারণে 17 বছর এই দেশের জনগণের বিভিন্ন সাইডের দিক এবং বিভাগে অত্যাচারিত, জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা, ঘরে থাকতে পারে না, চাকরি বাকরি দেয়নি, এবং মিথ্যা মামলা দিয়ে শুধু শেষ করেনি, মিথ্যা সাক্ষী সাজিয়েছে। মিথ্যা সাক্ষী দিয়ে শেষ করে দিলে হতো, বা সাজা লাগিয়ে কাউকে ফাঁসি দিয়েছে, কারো যাবজ্জীবন দিয়েছে। এইগুলো তো তারা জীবনও মাফ করবে না, কারণ যে ক্ষতি আপনি তার করে দিলে তার পরিবারের। এখন এই দেখে দেখে সব
আইনের আওতায় নিয়ে আপনাদেরও ঠিক এইভাবে বিচার করা হবে। আপনাদের বানানো আইন, কথা বলেন না কেন? যে আইন বানিয়ে রেখে গিয়েছিলেন, এখন আপনি মরবেন ঠিক ওই আইনে। আয়না ঘর আপনি বানিয়েছেন। আয়না মানে চারিদিকে আয়না দেবে না, আয়না নেই। ওই জায়গায় এখন আপনাকে 10 দিন রাখি, আপনি দেখেন যে মানবতার সাথে কি ঠাট্টা আপনি করেছিলেন। এরপরও টিভির সামনে এসে সাংবাদিকদের সাথে এসে আপনার বলতে লজ্জা করে না যে কেন জনগণ থেকে যাচ্ছে? আমি তো বুঝতে পারছি না, বুঝতে পারছি না। আপনাকে বোঝাচ্ছি, ধরে কোদাল দিয়ে বোঝাচ্ছি। যা করেছেন আল্লাহ আরো কেঁপে গেছে। আমাদের যিনি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ যে পরীক্ষাগুলো করেছিলেন জীবনে, ফিরি ফিরি জাতির পিতা তিনি হননি। 50টা পরীক্ষা দিয়েছিলেন। কয়টা? আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছেন আমরা যেন এরকম বাবার সন্তান হিসাবে গর্ববোধ করি। এদেশে আজও যারা এই কথা বলে, আমার কুষ্টিয়ায় ওই সময় যখন ছিলাম, ওই সময় যিনি এসপি ছিল, ওর নাম নিতে আমার ঘৃণা হয়। এই কোলাঙ্গা আমার নিজের অফিসে ডাক দিয়ে বলছে, আপনি জাতির পিতা, ওনাকে মানেন না? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন। কি গো? আমি বলি এটা কোরআন বলিস। না, ওইটা বলা যাবে না। এই দেশ স্বাধীন করার জন্য জাতির পিতা যা করেছে ওনাকে ভোলা যাবে না। ভোলার দরকার নেই, ওনার কর্মকাণ্ড তুলে ধরে। কিন্তু জাতির পিতা এই শব্দটা আল্লাহ নিজে কোরআনে জানিয়েছেন, মিল্লাতা আবিকুম। শুধু তো একা না, কোন বহু বছর আমাদের সবার জন্য যারা দাবি করে আমি মুসলিম, তাদের জন্য জাতির পিতা হিসাবে ঘোষণা দিলাম একজনের নাম। তার নাম ইব্রাহিম। তার নাম কি? ইব্রাহিম। তিনি কি এমনি এমনি হয়েছিলেন? না। এবার আসেন আল্লাহ কি জানাচ্ছেন, ওয়া ইযবাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক বলেন, আমার নবী ইব্রাহিমকে আমি আল্লাহ পদে পদে পরীক্ষা করেছিলাম, আর প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। যতগুলো বাক্য দিয়ে, যতগুলো কাজ দিয়ে তাকে জীবনে পরীক্ষা করলাম, তোমাদের যিনি জাতির পিতা, তোমরা যার সন্তান হিসাবে গর্ববোধ করো, তোমাদের এই বাবা কোনদিন ফেল করেননি। সাতক্ষীরার মানুষেরা আপনারা পরিচয় দিয়ে গর্ববোধ করবেন, কারণ আপনারাও ফেল করেননি। বাংলাদেশের বহু জেলার লোকেরা ফেল করে গেছে, বিশেষ করে গোপালগঞ্জের। ওদের যেগুলো এখন কীর্তিকলাপ বের হচ্ছে, সাতক্ষীরার কোন সন্তান যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তার চাকরি হবে না। আর গোপালগঞ্জে বাড়ি হলে আমার মনে হয় 2 পয়েন্ট পেয়েছে, চাকরি পেতে দেরি হয় না। এটা বৈষম্য। এমনিতে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা শুরু করে নাই। সব জায়গায় যখন দেখেছে বৈষম্য, তখন ওরা করবে কি? আহ্বান জানাচ্ছি, যেহেতু রাষ্ট্র সংস্কার এখন চলছে, এই জালেম এবং জালেমদের দোসর যারা, তাদেরকেও এখন সংস্কার করা দরকার। সাতক্ষীরাবাসী 50টা পরীক্ষার ভেতরে আমি পেয়েছি ঈমান সম্পর্কে পুরা কোরআনে আল্লাহ জানিয়েছেন, তোমাদের পিতাকে 10টা পরীক্ষা করেছিলাম। ঈমান সম্পর্কে 10টা পরীক্ষায় তিনি প্রতিটিতে উত্তীর্ণ হয়েছিলেন। তিনিও সর্বপ্রথম ঈমান আনার জন্য খুঁজছিলেন যে কাকে বিশ্বাস করা যায়, কাকে বিশ্বাস করা যায়। আকাশের তারকা দেখার পরে মনে করলেন এইটাই আমার খোদা, এইটাই আমার রব। যখন ওইটা মিটে যায়, লিভে যায়, দূর হয়ে যায়, তখন তিনি বলেছিলেন না, যেটা দূর হয়ে যায়, ডুবে যায়, তা অস্তমিত হয়ে যায়, ওইটা আমার মালিক হতে পারে না। তিনি খোঁজ করলেন। রাতের বেলা চাঁদ দেখলেন, মনে করলেন এটা আরেকটু বড় আছে, এটা আমার আসল রব।
সকালবেলা যখন দেখলেন না ওইটাও আর নেই, মিলিয়ে গেছে, বললেন না যেটা ডুবে যায় এইটা আমার মালিক হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ সূরা আনআমের ভেতরে এগুলো আমাদেরকে শোনাচ্ছেন শিক্ষা নেওয়ার জন্য। এখানে একটা শিক্ষা বের হবে, ভালো করে তাকান। দ্বিতীয় নম্বরে, সকালবেলা যখন সূর্য দিগন্তে দেখলেন যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, আস্তে আস্তে যখন বড় হতে লাগে, তখন রোদ যখন হয় তখন বললেন এইটা আমার রব হবে, এইটাই আমার খোদা হবে। সন্ধ্যাবেলা যখন ওইটা পশ্চিম আকাশে মিলিয়ে যায়, বললেন না যেটা অস্তমিত হয় ডুবে যায় ওইটা আমার মালিক হতে পারে না। জাতিকে তিনি জানালেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোরআনের 79 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম নবী জাতিকে ডাক দিয়ে বললেন, হে আমার জাতির লোকেরা, এতদিন পর্যন্ত যাদেরকে খোঁজ করে পেয়েছিলাম একটা ওই স্থায়ী না, সব অস্থায়ী, সব অস্তমিত হয়ে গেছে, ডুবে গেছে। আমি আমার এই চেহারাকে ধরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক, যিনি বানিয়েছেন এটা হানিফা। আমি একনিষ্ঠভাবে ঘুরলাম আল্লাহর দিকে। আমান আমিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আমাদের জাতির পিতা তিনি শিরক থেকে মুক্ত হয়ে ঘোষণা দিলেন যে আমি মুশরিক না। অথচ এই দেশে কত অবৈধ সন্তানেরা বিভিন্ন মুশরিকদেরকে খুশি করার জন্য জাতিকে প্রকাশ্য শিরক করিয়েছে, মুশরিক বানিয়েছে। বিভিন্ন স্কুল কলেজে আমি দেখেছি, ভিডিও দেখেছিলাম, একটা মূর্তি সামনে নিয়ে, ছবি সামনে নিয়ে ছেলে মেয়েরা যে মাথা নিচু করে সম্মান জানাচ্ছে। অথচ আল্লাহর নবী জানিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি কালবুন আও তাসবির। ওই ঘরের ভেতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেখানে মানুষের ফটো থাকে আর কুকুর থাকে। অথচ প্রত্যেকটা অফিস, আদালত, বাড়ি, দোকানঘাট সব জায়গায় এই শিরকটা চালু করার জন্য উঠে পড়ে লেগেছিল। আল্লাহ এমন ভাবে বিদায় দিয়েছে জিদ্দতির সাথে। আজকে আসার সময় দেখলাম বাবার মুখ দেখা যাচ্ছে না। আমাদের পিতা যদি শিরক থেকে মুক্ত হওয়ার জন্য ঘোষণা দিতে পারে, ও সাক্ষীরা বাসী জীবনে আজকে ঘোষণা দেবেন, আর যাই করি আমি শিরক করব না। জীবন চলে যাক, নবীজি জানিয়েছেন আমার উম্মতেরা তোমাকে যদি জবাই করা হয়, আগুনের ভেতরে পুড়িয়ে ফেলা হয়, এরপরও কোনদিন শিরক করবা না। কি এখানে কি সাপ? সাপ ধরে এখানে ফেলে দেন। সাহস আছে যা তারা ধরতে পারো। ধরা সাপ আর কি রওশনের সাথে জীবন যৌবন সব শেষ। সাহস যার আছে তারা বলেন যে মাথা চেপে ধরে এদিকে ফেলে দিচ্ছে। কি হলো, আপনি কি ওটা হাতে করে বসে আছে? আসেন, মেরে ফেলেছেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অনুসন্ধান করে খোঁজ করে পেয়েছিলেন কাকে? বলো না কেন? আর আমাদেরকে এই জাতির আলেমরা নবী ওয়ারিস চোখে আঙ্গুল দিয়ে দেখায়, এরপরও আমরা সত্যকে সত্য জানার পরও মানতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হয়েছিলেন প্রথম পরীক্ষায় পাস। তিনি ঈমানের 10টা পরীক্ষা দিয়েছিলেন, এখানে আমরা 3টা পেয়েছি। একটা তারকা দিয়ে, একটা চন্দ্র দিয়ে, আর একটা সূর্য দিয়ে। রব্বুল আলামিন বলেন তাকে আমল সম্পর্কে আমি পরীক্ষা করেছিলাম 30টা। প্রতিটি আমলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাস করেছিলেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে 30টা পরীক্ষা দিলেন আমলের, এটা সূরা তাওবার ভেতরে পেয়েছি 112 নম্বর আয়াতে 10টা, সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত 10টা, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে 10টা। এখন তাফসীর আকারে যদি এক একটা পয়েন্টের উপরে বলতে যাই অন্তত 3 দিন সময় লাগবে। এখানে সামারাইজ করে বলছি, আমরা যদি হযরত ইব্রাহিম নবীর মতো আমলেও পাস করতে চাই, সূরা তাওবা, সূরা মুমিনুন, সূরা আহজাবের যে আয়াত নাম্বার বললাম, এইগুলো অবশ্যই আপনাকে জীবনে মিলিয়ে দেখাতে হবে। ঠিক, আল্লাহ আমাদেরকে প্রতিটা বিষয় আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলানোর তৌফিক দিন, কারণ আমরা যোগ্য বাবার যোগ্য সন্তান হতে চাই। এমন সন্তান আপনি রেখে গেলেন, সন্তানের কারণে আজ হাজারো মানুষ ধিক্কার দিচ্ছে, গালিগালাজ করছে। ঠিক, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করেছে যে উনি তো চলে গেল পালিয়ে, এখন ওনার বাবার এই যে মানুষ ভেঙে ফেলছে, কি করেন, কি বলেন আপনি? উনি জবাব দিয়েছে, ওনার মেয়েকে জিজ্ঞাসা করেন কি কাজ করেছে তার মেয়ে, দেশে যেতে দেরি, তার বাবা আর দাঁড়িয়ে থাকতে পারে নাই। আমি কি করে বলবো যে করেছে এগুলো? তার মেয়েকে জিজ্ঞাসা করেন, জবাব পাবেন। মেয়েরে পাবেন কোথায়? সে নাকি এখন খান থেকে মাঝে মাঝে ভিডিও বার্তায় কথা বলছে, কিছু কিছু জালেম তার সাথে কথা বলে, আর এখান থেকে সাহস দিচ্ছে, আপা ভয় পাবেন না, ঘাবড়াবেন না, আপনি ঘাবড়িয়ে গেলে আমরা নরম হয়ে যাই। ওই সন্তানটাকে ধরেছে, এখন আপনার ভয় পাওয়া না, নরম হওয়া না, আপনি নরম হয়ে যাবেন। আপনি গাবেন, আপনি নরমই করি। এরপরে পেয়েছে ফিতরাত বা স্বভাব সম্পর্কে তিনি 10টা পরীক্ষা করেছিলেন। এটা মারেফত কোরআন, তাফসীরে হাক্কানি, এগুলোতে পাবেন। আমি একটা একটা করে এবার তাফসীর আকারে পয়েন্ট আকারে বের করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি পরীক্ষা করেছিলেন, এটা আম্বিয়ার ভেতরে আছে 51 থেকে 59 নম্বর আয়াত পর্যন্ত। আমি আয়াতগুলো লম্বা করে বলতে গেলে দেরি হয়ে যাবে, কারণ সামনে আযান, মাগরিবের পরে আবার অনুষ্ঠান আছে সদরে, এজন্য তাড়াতাড়ি করছি। মোবাইলে তুলে নিতে পারেন, রেকর্ড হচ্ছে, কালকে এগুলো মিলাবেন। আমি 1 ঘন্টায় আর কি বলবো, যা তথ্য দিচ্ছি এগুলো মিলিয়ে যদি জীবন চালাতে পারে, আপনি যোগ্য বাবার যোগ্য সন্তান হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। জীবন চলে যাক, আপনি মারা যান, আর যাই হোক না কেন, জীবনে যেন কোনোদিন শিরিক করবেন না। মা বোনদের ভেতরে এটা অনেক বেশি। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। এক কথায় উত্তর দিয়ে দিলাম, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম কি? আপনার আমল, নামাজ, রোজা একটু কম হোক, আল্লাহ মাফ করবে, কিন্তু শিরিক করলে কোনো মাফ নেই। কথা বুঝতেছে? আপনারা 5 ওয়াক্তের জায়গায় 15 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, সারা দিন আপনার সারা রাত রোজা রেখে কাটানো লাগবে না, এরকম না। আপনি আমল একটু কম হোক, কিন্তু শিরক যেন না হয়। এই জন্য উনি ঘোষণাই দিয়েছিলেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, আর যাই হোক আমি কি না। আর এমন একটা জায়গায় আমরা পৌঁছে যাচ্ছিলাম যে আমরা বলতে বাধ্য হচ্ছিলাম যে আমি দাদা। কথা বলেন না কেন? একটা মারাত্মক অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় কঠোর আযাব দেবেন আল্লাহ মুশরিকদেরকে। ফাকাদিবনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা ফুরকানের ভেতরে আছে, আল্লাহ বলেন কিয়ামতে যখন আমলনামা সামনে আসবে, যদি শিরক কিছু পায়, ওটা ধনী কণার মতো মুখের উপরে নিক্ষেপ করে বলবো তো কোনো বিচার নেই। সবাই বলেন নাউযুবিল্লাহ। সাতক্ষীরাবাসী আমি জানি, এই সমস্ত জেলাতে ইসলামী আন্দোলন একামতের দিনের সৈনিকরা, মা বোনেরা বেশি। আপনাদের আর যাই হোক শিরিক করবেন না, আপনাদের যতটুকু আছে আল্লাহ জান্নাত দেবে আমি আশা করি, কিন্তু শিরিক থাকলে সমস্যা। ঠিক,
কিয়ামতে আল্লাহ একটা প্রাচীর বানিয়ে রাখবেন আরাম, ওখানে কিছু মানুষকে নারী পুরুষ দাঁড়িয়ে থাকবে। এই জান্নাতেও যাবে না, জাহান্নামে যাবে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, ওরা জান্নাতে যাবে না কেন? বিশ্ব নবী বলেন, সাহাবীরা, এই মানুষগুলো দুনিয়াতে মা বাবার সাথে খারাপ আচরণ করেছিল, এই কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিচ্ছে না। যারা এখানে আছেন হাতে পায়ে ধরে বলছে, আমল কম হোক, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোর ঈমানটা খাঁটি করবে, নির্ভেজাল করবে, শিরক মুক্ত করবে, আমল কম হলো আল্লাহ করে জান্নাতে দিয়ে দেবে। মা বাবার সাথে আজ আমরা অনেকেই খারাপ আচরণ করতে বাধ্য হচ্ছে। এর পেছনে যারা কল কাটি নাড়ায়, তারা অধিকাংশ পরিবারে খোঁজ খবর নিয়ে দেখলে দেখা যায় তার স্ত্রী